ওকে, আপনি দেখতে পাচ্ছেন ভাই? জি বলছি আপনি দেখতে পাচ্ছেন তো, রাইট? আমার ডেস্কটপের ডিসপ্লে দেখতে পাচ্ছেন তো, রাইট? জি জি জি। ওকে। সো আমরা বেসিক্যালি হচ্ছে আমরা রেস্তোরাঁ পস নিয়ে কাজ করি। রেস্তোরাঁ পস হচ্ছে বেসিক্যালি বিডিটাক্স। বিডিটাক্স হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি, ওইটার হচ্ছে একটা মানে কনসার্ন প্রোডাক্ট বলতে পারেন রেস্তোরাঁ পস। রেস্তোরাঁ পস হচ্ছে একটা রেস্টুরেন্টের, মনে করেন আপনি একটা রেস্টুরেন্টকে ডিজিটাল ওয়াইজ মেনটেন করার জন্য আপনি হচ্ছেন যতগুলো ফিচার্স দরকার সবগুলোর একটা ধরেন কম্বাইন্ড বলা যেতে পারে যে ওয়ান স্টপ সার্ভিস, যে আপনি সবগুলো ফাংশন একটা জায়গায় পাবেন। যেমন আমরা যে আমাদের যে কি ফিচার্সগুলো আছে, আমরা একটা রেস্টুরেন্টের ফার্স্ট অফ অল যে সিস্টেমটা প্রোভাইড করি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। যে আপনার একটা ওয়েবসাইট থাকবে, যেমন আপনার রেস্টুরেন্ট নাম যদি হয় কুলের ঘর, www.কুলেরঘর.com নামে একটা ওয়েবসাইট থাকবে, যেখান থেকে কাস্টমার, যেমন আমি যদি আপনাকে ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইট ভিউটা একটু দেখাই, যেমন এইটা হচ্ছে ধরেন আমাদের ওয়েবসাইট ভিউ। এরকম একটা ওয়েবসাইট আপনাদেরকে আমরা প্রোভাইড করব। সেটি এখান থেকে আমি ওয়েবসাইটটি একটু ওপেন করে দিই, কারণ আমি এখান থেকে ওয়েবসাইটটা অফ করে রেখেছি। আমি যে এখান থেকে যদি দেই ওয়েবসাইট অফ অন, তারপরে আমি যদি এটাতে ঢুকি, দেন এইরকম একটা ওয়েবসাইট আপনি পাবেন আমাদের মাধ্যমে, যেখান থেকে কাস্টমার চাইলে যেভাবে আপনি ফুড পান্ডা কিংবা হাংরি ঢাকাতে যেভাবে কাজ করে, ওই আপনি চাইলে আপনার ওই যে আপনার শহরে, জেলা শহর বা যেখানে আপনি রেস্টুরেন্টটা করতেছেন, আপনি চাইলে ওইখানেও এরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। আপনার কাস্টমারকে ইজিলি বলতে পারেন যে আপনি চাইলে www.কুরিয়ারঘর.com এ গিয়ে আপনি আমাকে ডিরেক্টলি অর্ডার করতে পারেন। যদি মনে করেন যে না, এটা খুব বেশি আপনার ওইখানে ফোকাস করবে না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি কাস্টমারকে বলতে পারেন যে আপনি মেনু দেখতে চান, বা আপনি আমার সম্পর্কে জানতে চান, বা আমার কন্ট্যাক্ট নাম্বার দরকার, রেস্টুরেন্টে আপনি রিজার্ভেশন করতে চান। কারণ এখন দেখবেন যে ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন তাদের বার্থডে সেলিব্রেশন বা যে কোনো ধরনের অকেশন হচ্ছে রেস্টুরেন্টগুলোতে করে। তো তারা যাতে রিজার্ভেশন করতে পারে, এভরিথিং আপনি ডিজিটাল ওয়াইজ তাদেরকে বলতে পারেন যে আপনি www.কুরেরঘর.com এ যান, ওইখানে গিয়ে আপনি আমাকে রিজার্ভেশন করতে পারবেন, আপনি আমাকে অর্ডার করতে পারবেন, আপনি আমার মেনু দেখতে পারবেন, এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন। তো এরকম একটা ওয়েবসাইট আমরা প্রোভাইড করি। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে, আমরা পস প্রোভাইড করি, যেটা হচ্ছে বিলিং সেকশন, যে আপনি হচ্ছেন যে প্রতিটা কাস্টমারকে ইনভয়েস করা, তার বিলিংটা করা এটা। আর হচ্ছে থার্ড যেটা হচ্ছে আপনার ইনভেন্টরি। ইনভেন্টরির মধ্যে আপনি প্রতিদিন কোন সাপ্লায়ারের কাছ থেকে কতটুকু প্রোডাক্ট কিনতেছেন, কতটুকু ইউজ করতেছেন, এন্ড অফ দ্য ডে আপনাকে হচ্ছে একটা প্রপার রিপোর্ট আপনাকে দেখাবে যে আপনার স্টকে আজকে সারাদিনে কি ইন হয়েছিল, আপনি কতটুকু ইউজ করছেন, এবং যতটুকু ইউজ করছেন তার ভ্যালুয়েশনটা কত ছিল, ইভেন এন্ড অফ দ্য ডে আপনার স্টকে কতটুকু আছে, সিস্টেম আপনাকে অটোমেটিকলি এটা জেনারেট করে দেখাবে। অ্যান্ড ফাইনালি আরও দুইটা ফিচার যেটা নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে অ্যাকাউন্টস প্লাস হচ্ছে এইচআরএম। অ্যাকাউন্টস থেকে আপনি ফিনান্সিয়াল ইয়ার থেকে শুরু করে আপনি প্রিডিফাইন হেডস, ওপেনিং ব্যালেন্স, সার্চ অফ অ্যাকাউন্ট, যেহেতু আমাদের সিস্টেমটা ফুললি একটা ডাইনামিক সফটওয়্যার, আমরা আপনাদেরকে একবার ট্রেন আপ করানোর পরে এ টু জেড আপনি আপনার সাইড থেকে আপনি মেনটেন করতে পারবেন। মনে করেন আপনি ট্রেনিং নিলেন, নতুবা আপনার স্টাফদেরকে ট্রেনিং করালেন, যে যাকে আপনি এটাতে ট্রেনিং করাবেন সে আপনার মেনু অ্যাড করা, আপনার যে কোনো ডেটা চেঞ্জ করা, এভরিথিং সে তার এন্ড থেকে করতে পারবে। আর এই সাইড থেকে আপনার স্টাফ মেনটেনেন্স, যে আপনি চাইলে আপনার যখন আপনি একটা স্টাফ হায়ার করতেছেন তার সব ডেটা, দেন হচ্ছে আপনি অ্যাটেন্ডেন্স, এখানে আপনি ম্যানুয়াল পদ্ধতি অ্যাটেন্ডেন্স রাখতে পারতেছেন, দেন হচ্ছে আপনি নর্মালি হচ্ছে যে তার পেরোল পর্যন্ত, তাকে লোন দেওয়া পেরোল পর্যন্ত আপনি এখান থেকে জেনারেট করতে পারতেছেন। দেন হচ্ছে আমাদের কিছু এক্সট্রা ফিচার্স আছে, তার মধ্যে একটা হলো কিউআর অ্যাপ, যে আপনি কিউআর অ্যাপ থেকে যে আপনার রেস্টুরেন্টে যদি 10টা টেবিল থাকে, আমরা 10টা টেবিলের জন্য 10টা কিউআর কোড জেনারেট করে দিব। কাস্টমার আপনার রেস্টুরেন্টে যখন আসবে, চাইলে সে কন্ট্যাক্টলেস অর্ডার, জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে সে চাইলে তার ফোনে ডিরেক্টলি অর্ডার করে দিতে পারে। আমি আপনাকে দেখাবো যে অর্ডারগুলো কোথায় গিয়ে হিট করবে। তো আমরা বেসিক্যালি এই কটা কি ফিচার্স নিয়ে কাজ করি। আর আপনাকে যদি আমি প্রথমত আপনাকে আমাদের যে ড্যাশবোর্ডটা আপনাকে দেখাই, যে অ্যাজ আ ওনার হিসাবে আপনি যখন যেখানে থাকেন, এখানে ড্যাশবোর্ড, এই যে রিপোর্ট ড্যাশবোর্ড থেকে আপনি ধরেন আজকের সেল কতগুলো, আপনি গতকালকের সেল কত টাকা ছিল, আপনার আজকে টোটাল কতগুলো অর্ডার ড্রপ হয়েছে, কতগুলো লাইফ টাইম অর্ডার আছে, আপনার কাস্টমার, এই কাস্টমারটা দুইটা ওয়েতে আপনি ক্যারি করতে পারেন। ওয়েবসাইট থ্রুতে যারা আপনাকে লগ ইন করবে ওই ডাটাগুলো এখানে চলে আসবে। আর একটা হচ্ছে আমি আপনাকে দেখাবো যে পজ থেকে যখন আপনি বিলিং করতেছেন, অ্যাট দিস মোমেন্ট আপনি দেখবেন সুপার শপে যান কিংবা কোনো শোরুমে যান, মানে আপনি গার্মেন্টস প্রোডাক্ট কিংবা যে কোনো প্রোডাক্ট কিনতে দেখবেন ওরা আপনার ফোন নাম্বারটা নিয়ে তারপর বিলিং করতেছে, যাতে করে ইজিলি আপনার বিলিংটা, ইনভয়েসটা এসএমএস আকারে বা হচ্ছে কাস্টমারের ডাটাটা আপনি রাখতে পারেন। এর জন্য এখানে আপনি অ্যাজ আ ওনার হিসেবে আরও কিছু ডাটাও দেখবেন, যেমন হচ্ছে আজকে টোটাল কতগুলো অর্ডার হয়েছে, তার ভ্যালু কত,
পারচেস মানে আজকে কত টাকার কাঁচা বাজার হয়েছে, আর আদার্স এক্সপেন্সের মধ্যে আপনি হচ্ছেন যে কত টাকার আপনার এক্সট্রা মানে আপনার ওভারহেড এক্সপেন্স লাইক হচ্ছে ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, দেন হচ্ছে স্টাফ কস্ট, এই জিনিসটা হচ্ছে আদার্স এক্সপেন্সের মধ্যে যাবে। আবার হচ্ছে আপনি এখান থেকে ডেইলি, উইকলি, মান্থলি আপনি সিস্টেমেটিক এখান থেকে দেখতে পাবেন। দেন হচ্ছে আপনি এখানে ইনকাম প্লাস এক্সপেন্স একটা গ্রাফ দেখাবে, এখানে পার্সেস একটা গ্রাফ, আপনার রেস্টুরেন্ট টপ সেলিং আইটেম যে আইটেমগুলো সব থেকে বেশি সেল হয় এগুলো হচ্ছে টপ সেলিং আইটেমের মধ্যে দেখাবে, আর সোলো সেলিং আইটেম বলতে যে রেস্টুরেন্টে যে আইটেমগুলো সব থেকে কম সেল হয় এগুলো হচ্ছে সোলো সেলিং আইটেমে দেখাবে। আপনার কোন আওয়ারটাতে রেস্টুরেন্ট সব থেকে বেশি বিজি থাকে এটা আপনি এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে ওয়েটার, আপনার রেস্টুরেন্টে ওয়েটার থাকে কে কত টাকা আপনাকে সেল এনে দিচ্ছে ওইটা আপনি এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনি অ্যাজ আ ওনার হিসাবে যখন যেখানে থাকেন, যেহেতু এটা ফুললি একটা ক্লাউড সফটওয়্যার, আপনি হচ্ছেন যখন যেখানে থাকেন আপনি ওইখানে বসে, যেহেতু এটার কোনো ডিভাইস ডিপেন্ডেন্সি নাই, আপনি যে কোনো ডিভাইসে হচ্ছে অ্যাক্সেস করে দেখে নিতে পারেন যে আপনার আজকে সেল কত, স্টার কত টাকা সেল ছিল, আদার যতগুলো অ্যাক্টিভিটিস আছে অ্যাজ আ ওনার হিসাবে আপনি এখান থেকে সবগুলো আপনি ট্র্যাকিং করতে পারেন। এটা হচ্ছে ড্যাশবোর্ডের ফ্যাসিলিটিস। দেন হচ্ছে আমি আপনাকে দেখাতে যাচ্ছি পজ, যে আপনি পজটা বিলিং সেকশনটা কীভাবে মেনটেন করবেন। বেসিক্যালি আমি এইখানে ম্যানেজ অর্ডারে এইখানে হচ্ছে সবগুলো হচ্ছে পজের সাথে কানেক্টেড। আপনি ধরেন পজ, এখান থেকে আমি পজে গেলাম, পসে যাওয়ার পরে দেখেন এইখানে হচ্ছে এরকম একটা পস আপনার সেলিং কাউন্টারে ওপেন করা থাকবে। আপনি যেটা বলছিলেন যে আপনার পিটা, যেমন দেখেন আপনি এইখান থেকে ক্যাটাগরি ওয়াইজ অ্যাড করতে পারবেন, ধরেন সকালের নাস্তা, দুপুরের খাবার, দেন হচ্ছে ইফতারের মেনু, সবগুলো আপনার মতো করে আপনি অ্যাড করতে পারবেন। ধরেন কোনো একটা রেস্টুরেন্ট কাস্টমার আপনার রেস্টুরেন্টে আসলো, সে এসে বললো, ধরেন আপনি এখান থেকে ডিরেক্টলি কাস্টমারের নামটা রাখলেন, ধরেন আপনার কাস্টমারটা আসলে ওনার নাম হচ্ছে আরিফ মনে করেন, আপনি রাখলেন আরিফ, তার ফোন নাম্বার রাখলেন ধরেন 01958069366। ওকে, আপনি তার নাম্বারটা রেখে আপনি ডিরেক্টলি সাবমিট করে দিলেন। দেখেন এই কাস্টমারটা আপনি আজকে অ্যাড করছেন, লাইফ টাইম আপনার সিস্টেমে থেকে যাবে। এখন ধরেন সে আপনার কাছ থেকে ইফতার নেবে, ধরেন সে কি নিল, রেশমি জিলাপি নিল 1 কেজি, শাহি জিলাপি নিল 1 কেজি, জাস্ট ফর এক্সাম্পল বেসিক্যালি। ধরেন মালাই লাচ্ছি নিল সাইজ একটা, আপনি অ্যাড করে আপনি কোন ওয়েটার অর্ডারটা আনসারটা সিলেক্ট করলেন, আবার হচ্ছে যে কোন টেবিলে বসা আছে টেবিলটা সিলেক্ট করলেন, করে আপনি প্লেস অর্ডার করে দিলেন। এইরকম যতগুলো অর্ডার থাকবে এইটা হচ্ছে কিচেন কিউটি, আপনি এটা দেখে নিতে পারেন। এইটা বেসিক্যালি আপনার কিচেনে, ধরেন আপনি কিচেনে আবার দুইভাবে প্রিন্ট হতে পারে। আপনি কিচেনে যদি প্রিন্টার বসিয়ে দেন, মনে করেন আপনার বেসিক্যালি একটা রেস্টুরেন্টে দুইটা কিচেন থাকে, একটা হচ্ছে ড্রিঙ্কস এরিয়া আর একটা হচ্ছে ধরেন মেইন ফুড এরিয়া। আপনি চাইলে দুই কিচেনে দুইটা প্রিন্টার বসিয়ে দিতে পারেন। যখন যে ইসের কিচেনের আইটেম অর্ডার হবে, যেমন ধরেন রেশমি জিলাপি আর শাহি জিলাপি মেইন কিচেনে যাবে, ওইটা ওইখানে প্রিন্ট হয়ে যাবে, আর মালাই লাচ্ছিটা হচ্ছে ড্রিঙ্কস এরিয়াতে প্রিন্ট হয়ে যাবে। আবার আপনি মনে করলেন যে না আমার রেস্টুরেন্টটা ছোট বা কিচেন প্লাস ক্যাশিয়ার পয়েন্টটা কাছাকাছি, তো আপনি চাইলে ক্যাশের ওইখানে যে ইউএসবি প্রিন্টার আছে ওইখান থেকে ওইটা প্রিন্ট করে আপনি কিচেনে পাঠিয়ে দিতে পারেন। এমন একটা দেখাবে যে কত নাম্বার টেবিলে কাস্টমারটা বসা আছে, টোকেন নাম্বার কত, এটা হচ্ছে রিয়েল টাইম ধরে নেবে কোন টাইমে আপনি অর্ডারটা প্লেস করছেন। দেন হচ্ছে আপনার অর্ডার নাম্বার কত, এভরিথিং আপনি এখান থেকে দেখতে পাবেন। এরকম যতগুলো কাস্টমার বসে বসে খাবে সবগুলো হচ্ছে অনগোয়িং এ থাকবে। এইখান থেকে কাস্টমার চাইলে কিন্তু অ্যাড করা, ধরেন ওয়েটার এসে বললো স্যার টেবিল 9 একটা ড্রিঙ্ক সেট হবে, আপনি এখান থেকে এডিট করতে পারেন, প্লাস মাইনাস আপনি এডিট থেকে করতে পারেন। আবার কাস্টমার এসে বললো যে স্যার ওয়েটার বললো স্যার টেবিল 9 এর বিল দেন, আপনি এখান থেকে কমপ্লিটে যাবেন, কমপ্লিটে গিয়ে এখান থেকে আপনি চাইলে আইটেম ওয়াইজ ডিসকাউন্ট দেওয়া, আপনি চাইলে টোটাল বিলের উপর পার্সেন্টেজ বা অ্যামাউন্ট ডিসকাউন্ট দিতে পারেন। আবার কেন ডিসকাউন্ট দিয়েছেন সেই নোটও রাখতে পারেন, রেখে আপনি এখান থেকে ডিউ ইনভয়েসটা ক্রিয়েট করতে পারেন। ধরেন এটা আমার ডিউ ইনভয়েস, এটা আমি কিচেনে ওয়েটারের মাধ্যমে কাস্টমারের কাছে পাঠালাম। ওকে, কাস্টমার দেখলো যে তার হচ্ছে 1160 টাকা বিল হয়েছে, সে ওয়েটারের কাছে ধরেন 1200 টাকা বা 1500 টাকা দিয়ে পাঠালো। ওয়েটার এসে যখন কাউন্টারে টাকাটা জমা দেবে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে এখান থেকে আমি গেলাম যে ধরেন সে ক্যাশ পেমেন্ট করছে, ক্যাশ পেমেন্ট 1500 টাকা দিয়েছিল, 1500 টাকা দিয়ে আপনি পে নাও আর পিন করে দিব। আবার এখানে দেখেন একাধিক পেমেন্ট মেথড আছে, যেমন কার্ড পেমেন্টে কোন ব্যাংকে পেমেন্ট হয় এগুলো আপনার মতো করে আপনি অ্যাড করতে পারবেন। আবার মোবাইল পেমেন্টের ক্ষেত্রে বিকাশ, রকেট আপনার মতো করে আপনি অ্যাড করতে পারবেন। ধরেন এইখান থেকে আবার এমন যদি হয় যে এই যে 1160 টাকা এটা কাস্টমার দুইভাবে পেমেন্ট করছে, মনে করেন কাস্টমার আমাকে বললো ভাই আমার কাছে 500 টাকা ক্যাশ আছে, ওকে ফাইন 500 টাকা ক্যাশ নিলাম, আর বাদ বাকি যে 660 টাকা এটা বিকাশে পে করবে। তাহলে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম, এখান থেকে দিলাম 660 টাকা দিয়ে আপনি পে নাও পেড ইনভয়েস করে দিলাম। দেখেন এইটা হচ্ছে বেসিক্যালি পেড ইনভয়েস। ওকে, পেড ইনভয়েস, সে কত মানে ক্যাশ পে করছে 500 টাকা, সে বিকাশে পে করছে এত টাকা, এটার একটা পেমেন্ট হিস্ট্রি আমি এখানে দেখতে পাচ্ছি। আর একটা বিল আছে, এটা ধরেন আমি কার্ড পেমেন্ট করলাম, ধরেন এন্ড অফ দ্য ডে কাস্টমার আপনাকে কার্ড পেমেন্ট করছে, সে ধরেন আপনাকে সিটি ব্যাংকে পে করতে, করে আপনি পে নাও এন্ড পিন ইনভয়েস করে দিলেন।
তো এন্ড অফ দ্য ডে হচ্ছে আপনার যে ক্যাশিয়ার থাকবে উনি এইখান থেকে আপনাকে একটা ক্লোজিং ডাটা দিবে। ক্লোজিং ডাটাতে এসে সে টোটাল কত টাকা সেল করছে, ওপেনিং ব্যালেন্স কত টাকা ছিল। ওপেনিং ব্যালেন্স বলতে হচ্ছে সকালে পেটি ক্যাশটা, ক্যাশ পেমেন্ট কত টাকা হয়েছে, কার্ড পেমেন্ট কত টাকা হয়েছে, মোবাইল পেমেন্ট কত টাকা, সব হিস্ট্রি সহকারে সেই এরকম একটা রিপোর্ট জেনারেট করতে পারবে। এন্ড অফ দ্য ডে ক্যাশিয়ার হচ্ছে আপনাকে এরকম একটা রিপোর্ট দিবে যে সে হচ্ছে মানে রেস্টুরেন্টের নাম কি, দেন হচ্ছে কোন কত তারিখে কোন সময় ওপেন করছিল, কয়টার সময় ক্লোজ করছে, কত নাম্বার কাউন্টার ইউজ করছিল, কি কি কত টাকা সেল করছে, ভ্যাট কত টাকা, কোন কোন আইটেম সেল করছে, দেন হচ্ছে আপনার কি কোন ভাবে কত টাকা, যেমন হচ্ছে টোটাল হচ্ছে আপনার ক্যাশ পেমেন্ট কত টাকা হয়েছে, কার্ড পেমেন্ট কত টাকা হয়েছে, সব সহকারে আপনাকে একটা ডেইলি রিপোর্ট দিবে। ইনফ্যাক্ট যদি সেই রিপোর্টটা নাও দেয়, আপনি অ্যাজ আ সুপার অ্যাডমিন হিসাবে আপনি এখানে রিপোর্ট দিতে পারেন। রিপোর্ট থেকে ধরেন সেলস রিপোর্টে গিয়ে আপনি এখান থেকে যে কোনো রিপোর্ট, ধরেন সেলস রিপোর্ট দেখবেন, আপনি ধরেন এখান থেকে সেলস রিপোর্ট দেখবেন, দেন হচ্ছে আইটেম ওয়াইজ যে কোন আইটেমটা কতগুলো সেল হয় এটা দেখবেন, ডেট ওয়াইজ সেলস রিপোর্ট দেখবেন, এখান থেকে দেখতে পারেন। আমি এখান থেকে ধরেন গেলাম সেলস রিপোর্টে, এখান থেকে ডেট দিলাম 11/2/11, বা যে কোনো ডেট থেকে আপনি দেখতে পারেন, দিয়ে আপনি সার্চ করলেন, সিস্টেম আপনাকে বলে দিবে যে এই 11 তারিখে কত টাকা সেল হয়েছে। আবার আপনি যদি ব্রেকডাউন আনতে চান যে এখান থেকে ক্যাশ পেমেন্ট কত টাকা হয়েছে, আপনি এখান থেকে ব্রেকডাউন দিয়ে দেখতে পারেন। আবার আপনি দেখতে চাচ্ছেন যে আইটেম ওয়াইজ সেল, এই তারিখে কি কি আইটেম সেল হয়েছে, 11 তারিখ দিলেন, সার্চ করলেন, সিস্টেম আপনাকে বলে দিবে যে 11 তারিখে কোন কোন আইটেম। আবার আপনার ক্যাটাগরি যেহেতু আছে যে বিভিন্ন ক্যাটাগরি আপনি সেল করবেন, এখান থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারেন যে কোন ইফতার কত টাকা সেল হয়েছে, সিস্টেম আপনাকে বলে দিবে যে ইফতার কত টাকা সেল হয়েছে। এভাবে আপনি রিপোর্টগুলো দেখতে পারেন। আবার যে আপনি কুইকলি দেখতে চান এক মাসের 30 দিনে কোন তারিখ কত টাকা সেল হয়েছে, এটা আপনি এখান থেকে দেখতে পারেন। যেমন 11 তারিখে এত টাকা সেল হয়েছে, এরকম আসবে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, এরকম করে আপনি ডেট ওয়াইজ রিপোর্টটা দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার পসের সাথে কানেক্টেড সেলস রিপোর্ট। এটা নিয়ে আপনার কোনো কনফিউশন বা আপনার কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা ভাইয়া? না না না, ঠিক আছে ঠিক ওকে, আছে, বুঝতে। আপনি পসটা বুঝতে পারছেন ভাইয়া? জি 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 ওকে, এবার হচ্ছে আমার যে থার্ড, আমি আপনাকে ওয়েবসাইট প্লাস পোস্টটা দেখালাম, এবার থার্ড যে অপশনটা আমি ইনভেন্টরিটা আপনার সাথে একটু ডিসকাস করি। ইনভেন্টরিটা বেসিক্যালি হচ্ছে আপনার রেস্টুরেন্টে আপনি যত ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করেন, লাইক ধরেন অয়েল, চিনি, বিফ, চিকেন, হোয়াট এভার এনি টাইপস অফ ইনগ্রেডিয়েন্টস আপনি ইউজ করেন, ওইটা হচ্ছে প্রথমে এখান থেকে দেখেন ইউনিট মেজারমেন্ট ইনগ্রেডিয়েন্ট লিস্ট, এখানে গিয়ে আপনি অ্যাড করবেন। মনে করেন আমি একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করি, দেন আমি দিলাম এসএলএস কোয়ান্টিটি 1, দেন হচ্ছে আমার হচ্ছে এখান থেকে দিলাম যে আমি অয়েল কিনবো, এটা আমি কিলোগ্রামে কিনি। দেন আমি বললাম এখানে স্টোরেজ কোয়ান্টিটিটা বলতে আমি মানে আপনার স্টোরে কীভাবে ঢোকাই, আমি বললাম যে অয়েলটা বক্স আকারে আমি স্টোরে ঢুকাই, আর কিলোগ্রাম আমি বললাম এক বক্সে 10 কেজি থাকে। এবার হচ্ছে আমি দিলাম ইনগ্রেডিয়েন্টস নাইম, আমি দিলাম অয়েল, দেন হচ্ছে আমি বললাম রিস্টক লেভেল, যে এই সিস্টেম থেকে কোন পর্যায়ে আসলে আপনি সিস্টেমের কাছে নোটিফিকেশন চান, মানে স্টক লেভেলটা কোন পর্যায়ে। আমি বললাম 5 কেজি থাকতে আমাকে সিস্টেম জানাবে। দেন হচ্ছে আমি এখান থেকে বললাম এটা অ্যাক্টিভ। এইরকম করে আপনি যত ইনগ্রেডিয়েন্টস থাকবে আপনি সব অ্যাড করবেন। ধরেন আমি এটা দিলাম, আর একটা দিলাম 1, দেন হচ্ছে আমি এটা দিলাম যে আমি এটা কিলোগ্রামে কিনি, আমি দিলাম 1, আমি বললাম ইনগ্রেডিয়েন্টসটা কিনবো, এটা ধরেন আমি চিকেন মিট কিনি। ওকে, চিকেন মিট, এটা রিস্টক লেভেল দিলাম 2 কেজি, আমি অ্যাক্টিভ। এইভাবে আপনি যত যা ইউজ করেন আপনি সিস্টেম ওয়াইজ আপনি এটা অ্যাড করবেন। অ্যাড করার পরে সেকেন্ড যে অপশনটা হচ্ছে এটা হচ্ছে পারচেস। এই দেখেন পারচেস থেকে আপনার মতো করে আপনি একটা সাপ্লায়ার অ্যাড করলেন। মনে করেন আপনি যার কাছ থেকে পারচেস করেন, সবসময় যার কাছ থেকে চিকেন অয়েল কিনেন, তার এই সাপ্লায়ার নাম ধরেন মিক, আপনি লিখলেন মিক। ধরেন আপনি এবার ফোন নাম্বার দিলেন, যে এই যে মিক সাহেব যে সাপ্লায়ার, ওনার ফোন নাম্বার আপনি অ্যাড করলেন, হোয়াটএভার আমি জাস্ট একটা দিয়ে দেই। এবার আমি অ্যাড্রেস দিলেন, আপনি বললেন যে ওনার অ্যাড্রেস হচ্ছে ঢাকা, দেওয়ার পরে আপনি অ্যাড করলেন। অ্যাড করার পরে আপনি এখান থেকে দেখেন আপনি পারচেস, এই যে ম্যানেজ পারচেস, আপনি ম্যানেজ পারচেসে যাবেন। আপনি মনে করেন আজকের আপনি এই যে সাপ্লায়ার মিক, ওনার কাছ থেকে আপনি 10 কেজি চিকেন কিনছেন আর 10 কেজি অয়েল কিনছেন। এবার আপনি সিলেক্ট করবেন, এই যে আপনি যে ডেটাগুলো আমি অ্যাড করতেছি, ইনগ্রেডিয়েন্টস নেম, সাপ্লায়ার ডেটা, এগুলো আপনি লাইফে ওয়ান্স আপনি একবারই শুধু অ্যাড করবেন, আর যতদিন না পর্যন্ত সিস্টেম থেকে আপনি ডিলিট করতেছেন, এটা সিস্টেমেটিক আপনার সফটওয়্যারে অলওয়েজ থেকে যাবে। তো এখান থেকে আপনি নেক্সট টাইম মিক সিলেক্ট করবেন, আপনি আজকে চালান নাম্বার, আপনি একটা চালান নাম্বার দিলেন। তারপর মনে করলেন যে আজকে যে আপনি মিক সাহেবের কাছ থেকে কিনছেন, এটা আপনি আজকে বাকিতে কিনছেন। ওকে, ঠিক আছে, আপনি ডিউ সিলেক্ট করলেন, এরপরে আপনি দিলেন র ইনগ্রেডিয়েন্টস, দেওয়ার পরে এখান থেকে দেখেন অয়েল আসবে। আপনি যদি এক সাপ্লাইয়ের কাছে একাধিক প্রোডাক্ট কিনেন, সেক্ষেত্রে আপনি দেখেন এখানে চিকেন মিটে চলে আসলো। এবার আমি বললাম যে আমি আজকের অয়েল কিনবো 20 কেজি। ওকে, দেন আমি বললাম যে অয়েলের কেজি আজকের 160 টাকা করে,
দেন হচ্ছে আপনি বললেন যে চিকেন মিট, আপনি বললেন আজকে 10 কেজি চিকেন কিনবেন, প্রতি কেজি চিকেনের দাম হচ্ছে ধরেন 190 টাকা। এভাবে আপনি যত ইনগ্রেডিয়েন্টস কিনেন সব কিছু অ্যাড করবেন, অ্যাড করার পরে সাবমিট দিবেন। দেখেন আমি এটা পারচেস করার পরে এই পর্যায়ে যদি আমি রিপোর্টটা দেখি, দেখেন রিপোর্টের মধ্যে এখানে আছে স্টক রিপোর্ট ইনগ্রেডিয়েন্টস। এখানে গিয়ে যদি আমি রিপোর্টটা সার্চ করি, দেন আমি দিলাম অ্যাভেলেবেল, এই মুহূর্তে কি কি অ্যাভেলেবেল দিয়ে আমি সার্চ করলাম। দেখেন সিস্টেম আমাকে বলে দিচ্ছে যে এই মুহূর্তে আমার স্টকে 20 কেজি অয়েল আছে, 10 কেজি চিকেন আছে, এবং এটার ভ্যালুয়েশন কত 3200 টাকা আর 1900 টাকা, যারা আমার স্টকে এই মুহূর্তে 5100 টাকার প্রোডাক্ট আছে। এই স্টকটা আমি এখানে দেখলাম। এইবার স্টক ডিডাকশনটা হবে দুইভাবে, ধরেন স্টকটা দুইভাবে ডিডাকশন করতে পারবেন, একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আর একটা হচ্ছে অটোমেটিক। ম্যানুয়ালটা কিভাবে হবে, মনে করেন আমি জানি যে আমার স্টকে 20 কেজি অয়েল আছে, আপনি এখান থেকে দেখেন পারচেস, এখানে আছে অ্যাসাইন ইনভেন্টরি, আপনি কিচেন ওয়াইজ, ধরেন আমি এখান থেকে কিচেন সিলেক্ট করি, যদি আমি যে মেইন কিচেন সিলেক্ট করে এই কিচেন ওয়াইজ আপনি এখান থেকে স্টক করে দিতে পারবেন। ধরেন আমি বললাম যে এখান থেকে আমার স্টকটা আমি কোন কিচেনে কতটুকু দিতে চাচ্ছি, এইখান থেকে আমি এটা সিলেক্ট করে দিতে পারবো। এটার রিপোর্টটা আবার আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আপনাকে যদি আমি এখান থেকে দেখাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন রাইট? জি জি অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আপনি ওকে, বলুন। তো এইখান থেকে ধরেন আপনি আবার কিচেন, যে প্রতিটা কিচেন স্টক রিপোর্ট, যে কোন স্টকে কোন কিচেনে কতটুকু আছে, আপনি এখান থেকে প্রতিটা স্পেসিফিকলি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে কোন স্টকে কতটুকু কি আছে। ওকে, আর একটা ডিডাকশন হচ্ছে অটোমেটিক। অটোমেটিক ডিডাকশনটা কি হবে, যে আপনি মনে করেন রেস্টুরেন্টে একটা বার্গার সেল করেন, আপনি এই বার্গারটার একটা রেসিপি তৈরি করলেন, যে এই বার্গারটাতে আপনি 100 গ্রাম অয়েল ইউজ করেন, 200 গ্রাম চিকেন ইউজ করেন, দেন যখনই ওই বার্গারটা সিস্টেম থেকে সেল হবে অটোমেটিকলি স্টক থেকে সমপরিমাণ অয়েল প্লাস চিকেন ডিডাকশন হবে। ধরেন আপনাকে আমি যদি দেখাই, এখানে হচ্ছে ধরেন প্রোডাকশন, আমি প্রোডাকশনে গেলাম, সেট প্রোডাকশন ইউনিটে গেলাম, এইখান থেকে আমি একটা আইটেম নিলাম, ধরেন আমি এখান থেকে নিলাম ধরেন এই যে চিকেন ঝাল ফ্রাই, এটা নিলাম, নেওয়ার পরে আমি বললাম স্মল সাইজের জন্য আমি বললাম আমি এটাতে চিকেন ইউজ করি, আমি এটাতে অয়েল ইউজ করি, দেন আমি বললাম এটাতে আমি 250 গ্রাম চিকেন ইউজ করি, আর এইটাতে আমি 100 গ্রাম অয়েল ইউজ করি, দিলাম। দেওয়ার পরে আমি সাবমিট দিলাম। দেখেন এটা কত সুন্দর, আমাকে এবার কস্টিং সহকারে দেখাবে, যে আমাকে দেখাচ্ছে যে এই যে চিকেন ঝাল প্রাইস, এটা স্মল সাইজের জন্য আমার কস্টিং প্রাইস হচ্ছে 63 টাকা, আমার সেলিং প্রাইস হচ্ছে 100 টাকা। যদি এটা জাস্ট ফর এক্সাম্পল, আপনি আপনার মতো করে দিন, এটাতে আমি কি কি ইউজ করি সিস্টেম আমাকে বলে দিচ্ছে, কতটুকু অয়েল যায়, কতটুকু চিকেন যায়। এই পর্যায়ে দেখেন আমি যদি এখান থেকে প্রোডাকশন সেটিংটা অন করে দিই, প্রোডাকশন সেটিংটা অন করে এখন যদি আমি এই চিকেন ঝাল ফ্রাইটা সেল করি, তাহলে আমার স্টক থেকে অটোমেটিকলি একটা ঝাল ফ্রাই সেল করার সাথে সাথে আমার স্টক থেকে 100 গ্রাম অয়েল প্লাস হচ্ছে 100 গ্রাম অয়েল প্লাস 250 গ্রাম চিকেন অটোমেটিকলি ডিডাকশন হবে। ধরেন আমি এখান থেকে পচে গেলাম, পচে যাওয়ার পরে আমি এখান থেকে ধরেন এই চিকেন ঝাল ফ্রাইটা ধরেন আমি সকালে ওপেন করতেছি, যেহেতু এর আগে আপনাকে দেখানোর সাথে আমি ক্লোজ করে দিয়েছিলাম, আমি এখান থেকে ধরেন চিকেন ঝাল ফ্রাইটা সেল করি, চিকেন ঝাল ফ্রাই স্মল সাইজ। ওকে, আমি স্মল সাইজটা সেল করার আগে আমি আপনাকে রিপোর্টটা আরও একবার দেখাই নিয়ে যাই যে আমার স্টকে কি কি আছে। ওকে, ধরেন এখান থেকে আপনি রিপোর্ট ইনগ্রেডিয়েন্টস, আমি এখান থেকে দেখেন আমি আপনাকে দেখালাম যেটা, যে আমার সর্বশেষ স্টক রিপোর্ট হচ্ছে কি আমার কাছে অয়েল আছে 20 কেজি, আমার চিকেন আছে 10 কেজি। এই পর্যায়ে আমি এই যে চিকেন ঝাল ফ্রাই, আমি ধরেন চিকেন ঝাল ফ্রাই যদি 4টা সেল করি, আমার কথা ছিল যে প্রতিটা ঝাল ফ্রাইতে আমি 250 গ্রাম চিকেন ইউজ করি, 100 গ্রাম অয়েল ইউজ করি। সেক্ষেত্রে আমি যখন 4টা সেল করব, আমার স্টক থেকে 1 কেজি চিকেন প্লাস হচ্ছে 400 গ্রাম অয়েল চলে যাওয়ার কথা। তো আমি এটা অ্যাড টু কার্ট দিলাম। আমি যদি কুইক সেল করতে চান, আপনি এইখানে যতগুলো ডেটা আছে এগুলো সবগুলোকে আপনি অপশনাল করতে পারেন। অপশনাল ক্লিক করে আমি জাস্ট হচ্ছে এখান থেকে প্লেসে ক্লিক করে আমি দ্রুত বিল করে ফেললাম আপনাকে দেখানোর স্বার্থে। আমি জাস্ট পে নাও এন্ড প্রিন্ট ইনভয়েসে ক্লিক করলাম। দেখেন এই মুহূর্তে যদি আমি স্টকটা, আমার সর্বশেষ এইটা ছিল, এবার আমি যখন 4টা সেল করলাম, দেখেন স্টকটা অটোমেটিকলি আমার এখান থেকে 1 কেজি চিকেন আর হচ্ছে 400 গ্রাম অয়েল চলে গেছে। তো এইটা হচ্ছে আপনার অটোমেটিক রিঅ্যাকশন। তো আপনারা যখন যদি ইনফ্যাক্ট যদি আমাদের সাথে আপনারা ইন ফিউচার কাজ করেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার মেনু অ্যাড করে দেওয়া, আপনার এই যে প্রোডাকশন সেট করে দেওয়া, ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দেওয়া, এগুলো আমাদের যে সাপোর্ট টিম আছে এরা সব কিছু রেডি করে দিবে। আপনার কাজ হচ্ছে জাস্ট দুইটা, পজ থেকে সেল করা আর প্রতিদিনের বাজারটা এন্ট্রি করা। সেক্ষেত্রে এই যে রিপোর্টগুলো অটোমেটিকলি জেনারেট হবে। অ্যাজ আ ওনার হিসাবে আপনি যখন যেখানে থাকেন এই রিপোর্টগুলো আপনি অটোমেটিকলি দেখতে পাবেন। আমি আপনাকে বোঝাতে পেরেছি ভাই? আপনার কিছু জানার বা জি বোঝার জি আছে? জি, এখন 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 হচ্ছে, জি প্লিজ আমি বলেন। অনেক কিছু বুঝে গেছি। এখন এইটা হচ্ছে কিভাবে কাজ করবে? কোনটা ভাইয়া?
রেস্টোরাঁ ফসটা মানে এটার হচ্ছে আপনার আমার নিতে কি লাগবে কিংবা এই বিষয়ে যদি এখন কিছুটা ওকে ধারণা দেন। ওকে, তো আমি আপনাকে তিনটা ফিচার দেখালাম, এছাড়া আমাদের অ্যাকাউন্টস প্লাস এইচআরএম আছে। আমাদের অ্যাকাউন্টসটা যদি আমি খুব কুইকলি আপনাকে রিভিউ করি, তাহলে আপনি একটু, আমি আপনাকে প্রাইজিংটা নিয়ে বোঝানো আমার জন্য ইজিয়ার হবে। জি অ্যাকাউন্ট জি সিস্টেমটা হচ্ছে, ধরেন অ্যাকাউন্টসে এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক অ্যাকাউন্ট সফটওয়্যার আছে যে আপনার এন্ড অফ দ্য ডে আপনার হচ্ছে সেল পার্সনের কাছ থেকে একটা ডেটা আসে, পারচেস সেক্টরের কাছ থেকে একটা ডেটা যায়, অ্যাকাউন্ট যিনি থাকে উনি ম্যানুয়ালি এন্ট্রি করে। বাট আমাদের সিস্টেম হচ্ছে আমরা পুরো সিস্টেমটা একটার সাথে আর একটা ইন্টিগ্রেশন করা, যে আপনি এখান থেকে সেটিং থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনার কোন ডেটাগুলো অটোমেটিকলি অ্যাকাউন্টসে যাবে, কোন ডেটাগুলো অটোমেটিকলি যাবে না। যেমন এখানে দেখেন প্রতিটা ডেটা আমাকে অটোমেটিক মানে অটো করা আছে। আবার আপনি সেলস ডাটা কোনটা ম্যানুয়াল যাবে, কোনটা ডাটা যাবে সিঙ্ক করাবেন কিনা, আপনি যদি এইগুলো আপনি এখান থেকে সিস্টেমেটিক বলে দিতে পারবেন। এগুলো যদি আপনি সব অটোমেটিক দিয়ে দেন, আপনার অ্যাকাউন্টসে প্রতিদিনের ডেটাগুলো অটোমেটিকলি চলে যাবে। ধরেন এই মুহূর্তে যদি আমি দেখতে চাই যে ফিনান্সিয়াল রিপোর্টে গিয়ে যে আমার কোন ব্যাংকে বা কোন অ্যাকাউন্টসে কত টাকা আছে, আমি এখান থেকে সার্চ দিলে সিস্টেম আমাকে বলে দিবে যে আমার কোথায় কত টাকা আছে। যদি আমার এখান থেকে হয়তো ডেটা সিঙ্ক নাই, আমি একটু ডেটাটা সিঙ্ক করে আপনাকে দেখাই, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে বোঝাটা। ওকে, তো আমি এখান থেকে সিঙ্ক করে যদি আমি এইবার আপনাকে ফিনান্সিয়াল রিপোর্টটা দেখাই, দেন আমি এখান থেকে ট্রায়াল ব্যালেন্সে গেলাম, ট্রায়াল ব্যালেন্সে গিয়ে যদি আমি এখান থেকে ওপেন ব্যালেন্স শর্টকাটে সার্চ করি, দেখেন সিস্টেম আমাকে অটোমেটিকলি বলে দিবে যে আমার হচ্ছে কোন অ্যাকাউন্টসে বা কোন মেথডে কত টাকা আছে। ওকে, যে আমার কোন ক্যাশে কত টাকা আছে, আমার মোবাইল কার্ডে কত টাকা আছে, মোবাইল পেমেন্টে কত টাকা আছে, এভরিথিং আমাকে সিস্টেমেটিক বলে দিবে। আপনি যদি এখান থেকে দেখতে চান এন্ড অফ দ্য ডে যে আপনার আজকে কত টাকা লাভ বা লস হলো, আপনি প্রতিদিনের লাভ লসটা এখান থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আপনি কত টাকা এন্ড অফ দ্য ডে কত টাকা লাভ বা কত টাকা লস হলো। যেহেতু শুধুমাত্র আমার পার্সেল সেল হয়েছে, আমি কাউকে পে করি না, এই জন্য আমাকে প্রফিটটাই দেখাচ্ছে। ওকে, এবার আপনি যদি আবার দেখতে চান এই যে আপনি মিস্টার মিক সাহেবের কাছ থেকে পারচেস করেছিলেন, ওনার সাথে আপনার সম্পর্ক কি, ধরেন 1 বছর পরে আপনি দেখতে চাইলেন যে এই যে মিক সাহেবের সাথে মিক সাহেব আপনার কাছে কত টাকা পাবে না না পাবে, আপনি এখান থেকে গেলেন সাপ্লায়ার সিলেক্ট করলেন, সাপ্লায়ার পেবল, আপনি এখান থেকে সিলেক্ট করলেন মিক, আপনি সার্চ করলেন, সিস্টেম আপনাকে বলে দিবে এই যে মিক সাহেব আপনার কাছে 5100 টাকা পায়, ওনার কাছ থেকে আপনি একটা পারচেস করছিলেন। ওকে, এইটা হচ্ছে অ্যাকাউন্টসের একটা বেনিফিশিয়াল দিক, যেটা হচ্ছে যে আপনাকে এভাবে আপনাকে সিস্টেম এভাবে আপনাকে অটোমেটিকলি হেল্প করবে। এছাড়াও যেটা দরকার জেনারেল লেজার, ব্যালেন্স শিট, আবার আপনি ধরেন কোনো একটা কস্টিং দেবেন, ধরেন আপনি হচ্ছেন সাপ্লায়ারকে পেমেন্ট করবেন বা এই যে মিক সাহেবকে ধরেন আপনি এখন পেমেন্ট করবেন, আপনি ক্রিয়েট ভাউচারে যাবেন, এখান থেকে আপনি দিলেন ডেবিট ভাউচার দিয়ে আপনি চুজ করলেন সাপ্লায়ার পেবল। ওকে, এখান থেকে দিলেন সাপ্লায়ার পেবল দিয়ে আপনি হচ্ছেন এখান থেকে বললেন যে যাকে আপনি পে করবেন, এই যে মিক সাহেবকে পে করবেন, আপনি বললেন যে তাকে আপনি আজকে 1000 টাকা পে করবেন। সে যেহেতু আপনার কাছে 5100 টাকা পায়, কিভাবে পে করবেন, আমি বললাম ক্যাশ থেকে আমি তাকে পে করবো, আমি বললাম এখান থেকে আমি ক্যাশ থেকে তাকে পে করে দিয়েছি। দেখেন আমি যখন পে করতেছি, পে করার সাথে সাথে এইবার আপনাকে আমি দেখাই, যদি আমি এখানে আপনাকে একটু দেখাই তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন ব্যাপারটা। ধরেন আমি এবার যদি ফিনান্সিয়াল রিপোর্টে যাই, গিয়ে আমি সাবলেজারে যাই, সাবলেজারে গিয়ে আমি এখান থেকে চুজ করলাম সাপ্লায়ার, এখান থেকে সাপ্লায়ার পেবল, এখান থেকে দেখেন আমি সার্চ করলাম, সিস্টেম আমাকে বলে দিচ্ছে দেখেন সে আমার কাছে 5000 টাকা পাইতো, আমি তাকে 1000 টাকা পে করছি, সে আমার কাছে এখন 4100 টাকা পায়। এইভাবে হচ্ছে আপনি সাপ্লায়ার, কাস্টমার লেজার প্লাস হচ্ছে আপনার এমপ্লয়ি লেজারগুলো আপনি মেনটেন করতে পারবেন। এটা হচ্ছে অ্যাকাউন্টসের বেনিফিট। আর হচ্ছে এইচআরএম থেকে আপনি আপনার যখন স্টাফ নিচ্ছেন তাদেরকে তাদের ডেটাগুলো রাখা, দেন হচ্ছে আপনি ম্যানুয়ালি এখান থেকে অ্যাটেন্ডেন্স রাখা, যে সে কখন আসলো, সিঙ্গেল চেকিং দিয়ে যে সে কখন আসলো কখন গেল, এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন। সে চেকিং দিলেন, আবার যখন সে চলে যাবে এখান থেকে আপনি চেক আউট করবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে পেরোল পর্যন্ত জেনারেট করতে পারবেন। এইটা হচ্ছে বেসিক্যালি এইচআরএম এর কাজ। আর আপনাকে কিউআর কোড, যেটা হচ্ছে আপনি যখন কিউআর কোড স্ক্যান করে কেউ অর্ডার করবে, যখন আপনি এখান থেকে পোস্টটা আমি দেখালাম, এইখানে এসে কিউআর এর অর্ডারগুলো হিট করবে, আর এইখান থেকে হচ্ছে অনলাইনের অর্ডারগুলো যারা ওয়েবসাইটগুলোতে আপনারা অর্ডার করবেন এইগুলো সেখানে হিট করবে। তো ওভারঅল হচ্ছে এটাই। আর একটা দিক যেটা আপনাকে আমার বলা উচিত সেটা হচ্ছে আমাদের সিস্টেমে আমরা ওয়েবসাইট আর যত সফটওয়্যারটা যদি এক জায়গায় দিচ্ছি, আপনি ওয়েবসাইটে যত ধরনের ডেটা দেওয়া, ধরেন একটা ব্যানার সেট করবেন, একটা প্রমোশনাল ব্যানার সেট করবেন, একটা ডেটা ইনপুট করবেন, সবগুলো আপনি একই অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন, আপনাকে একাধিক অ্যাডমিন প্যানেলকে অ্যাক্সেস করতে হবে না। তো এইটা হচ্ছে আমাদের বেনিফিশিয়াল দিক। তো আমার পুরো প্রজেক্টটাই হচ্ছে এটা। এখন যদি আপনি প্রাইজিং বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ডেফিনেটলি আপনি আমাকে